হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশিয়ান সাভিয়া কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি, আর যেটি হচ্ছে চিকেন পেটিস। ঝাল প্রেমীদের জন্য এটি খুবই পছন্দের একটি খাবার। এটি তোমরা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় দিতে পারো। এটা দেখতে যেরকম ক্রিস্পি, ঠিক সেরকমই সফট আর অনেক টেস্টি। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। পেটিস তৈরির জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। এই জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে আটা, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আটার মিশ্রণটা পারফেক্টভাবে হয়েছে কিনা এই জন্য কিছুটা আটা হাতে নিয়ে এভাবে চাপ দিয়ে দেখতে হবে। যদি এটা ভেঙে না যায় তাহলে এটা পারফেক্ট হয়েছে বুঝে নিতে হবে। আমার আটার মিশ্রণটা একেবারে পারফেক্ট হয়েছে। তো এবার আমি এর মধ্যে ঠান্ডা পানি অ্যাড করে ডোটা তৈরি করে নেব। পানিটা আস্তে আস্তে মিক্স করতে হবে, কারণ নয়তো বেশি পড়ে গেলে ডোটা পারফেক্ট হবে না। ডোটাকে একটু শক্ত করেই নিতে হবে গুলে, বেশি নরম করলে পেটিসটা ভালো হবে না। দেখতেই পাচ্ছ আমি এটাকে কীরকম করে গুলেছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপর চলে আসবো আমরা পুরের প্রিপারেশন করতে। এই জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়ো, দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়ো। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পানি। এটাকে আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মুরগির বুকের মাংস। আমি বুকের মাংসটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব বেশিও কুচি কুচি করে নিই, যাতে দাঁতের নিচে পড়ে মাংসটা বোঝা যায়। এরকম কুচি কুচি করে আমি এখানে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস আর সামান্য বিট লবণ। এখন আমি এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। আমি আর এখানে পানি অ্যাড করব না, কারণ এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দেব আমি কিছু কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা যেমন ভালো আসে টেস্টটাও তেমনই ভালো আসে। যে কোনো খাবারে আমার কাছে মনে হয় কাঁচামরিচ এর টেস্ট আর ফ্লেভার দুটোই বাড়িয়ে দেয়। তো আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। লাস্ট মোমেন্টে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা নুডলসের মশলা। এটাতে করেও ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখতেই পাচ্ছ আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর একদম পানি শুকিয়ে ফেলেছি। তো চলো এবার পেটিস তৈরির জন্য যাওয়া যাক। 10 মিনিট পর দেখতেই পাচ্ছ ডোটা এই পর্যায়ে আছে। এবার এটাকে আমি হাত দিয়ে কিছুক্ষণ ময়ান করে নেব। এবার আমি বড় করে কিছু রুটি বেলে নেব। কিছু রুটি বেলে নিয়ে একটার উপর আরেকটা সেট করে নেব। আমি রুটিগুলো একটু বড় করে বেলে নেব। আমি একইভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার আমি রুটির উপরে একটু তেল ব্রাশ করে নেব এবং এর উপরে সামান্য আটা ছড়িয়ে দেব।
আটা ছড়িয়ে দিয়ে এর উপরে আমি আরেকটা রুটি বসিয়ে দেবো আর একইভাবে এর উপরেও তেল ব্রাশ করে নিয়ে আটা ছড়িয়ে দেব। এভাবে আমি একটি রুটির উপরে আরেকটি রুটি সেম ভাবে সেট করে নেব। আমি সবগুলো রুটিকে একসাথে সেট করে নিয়েছি। এবার আমি এটাকে একটা রোলের মতো করে নেব। এবার আমি এর থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। এভাবে করার ফলে রুটিটাতে অনেকগুলো লেয়ার হবে আর পেটিসটাও এজন্য অনেক বেশি ক্রিস্পি আর সুন্দর হবে। দেখতেই পাচ্ছ আমি লিচিগুলো কেটে নিয়েছি। এবার আমি আবার এগুলোকে রুটি বেলে নেব। এবার আমি আবার রুটি বেলে নেব। রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এটাকে চার কোনা করে কেটে নেব। চার কোনা করে কেটে নিয়েছি, এতে করে পেটিসটা তৈরি করতে ইজি হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি পেটিসটা কিভাবে তৈরি করব। এটা তোমাদেরকে দেখেই বুঝে নিতে হবে। খুব সহজভাবে আমি একটা ভাঁজ দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমার পেটিস। তা আমি একইভাবে সবগুলো পেটিস তৈরি করে নেব। যদি তোমরা এটাকে ফ্রোজেন করতে চাও তাহলে এই পর্যায়ে তোমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। দেখতেই পাচ্ছ আমার সবগুলো পেটিস রেডি হয়ে গেছে। এবার ভেজে দেখানোর পালা। এই জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণের তেল, যেহেতু পেটিসগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে পেটিসগুলো দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। আর পেটিসগুলো ভাজার সময় চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম। কিছুক্ষণ পর পর এটাকে উল্টে দিতে হবে, কারণ এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে চুলার জাল যাতে বেশি না থাকে, কারণ তাহলে কিন্তু এগুলো কালার চলে আসবে বাট ক্রিস্পি হবে না। আমার কাছে তো এই পেটিসটা খুবই ভালো লেগেছে। তোমাদের কার কাছে এই পেটিসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ কালারটা চলে আসছে আর কিছুক্ষণ পরে পেটিসগুলো একদম রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে। তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। তো দেখতেই পাচ্ছ আমার পেটিসগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে তুলে নেব। পেটিসগুলো দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে এডিট করার সময় দেখেও আমার তখন আবার খেতে ইচ্ছে করেছে, কারণ এর টেস্টটাই এরকম ছিল যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি আজকে আমার রেসিপিটি আমি খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে যাতে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে থাকতে পারি। দেখতেই পাচ্ছ এটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি তোমরাও এটি বাসায় ট্রাই করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।